আমরা আজ আপনাদের নিয়ে চলেছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের এমন একটি রাজ্যে যেখানে থাকা উল্লেখ্য মন্দিরগুলো কোনো না কোনো পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত হয়ে আছে। এই মন্দিরগুলোর আধ্যাত্মিক মাহাত্ম্য ও স্থাপত্যশৈলী আমাদের প্রাচীনকালের সেই সুবর্ণময় ইতিহাসকে স্মরণ করায়। ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা চক্রেশ্বর মন্দির গৌহাটির কালীপুরে আসাম ট্রাঙ্ক রোড হয়ে যাওয়া যায়। গুয়াহাটি রেল স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার এবং কামাখ্যা মন্দির থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। মন্দিরের মূল প্রবেশদ্বারের উপর একটি সুদৃশ্য রথের উপর উপবিষ্ট রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রবেশদ্বার দিয়ে সরাসরি চোখে পড়বে মূল মন্দির। আর আশ্চর্যজনকভাবে এই মন্দিরে কোনো দেবতার পূজা করা হয় না, করা হয় একটা শিলার, যা নিজেই এখানে শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। স্থানীয় বিশ্বাস অনুসারে এই শিলাটি সেই সময় থেকে এখানে রয়েছে যে সময় দেবী সতী যজ্ঞকুণ্ডে নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন। কথিত আছে যে ভগবান শিব যখন উন্মত্ত হয়ে দেবী সতীর প্রাণহীন দেহ নিয়ে আকাশপথে বিচরণ করছিলেন, তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহে আঘাত করেছিলেন। দেবী সতীর দেহ 51টি খণ্ডের টুকরো হয়েছিল, আর এখানে এসে একটি বিশাল শিলাখণ্ডের সঙ্গে সেই সুদর্শন চক্রের সংঘর্ষ হয়। ফলে স্বাভাবিকভাবেই সেই চক্রের একটি প্রতীক এই শিলাখণ্ডের উপর অঙ্কিত হয়ে গিয়েছিল। তাই এখানে চক্রেশ্বর বা চক্রশীলের পূজা করা হয়। এখান থেকে কিছুটা এগিয়ে বাঁ দিকে অশ্বত্থ গাছ সমেত একটি প্রশস্ত চাতাল রয়েছে। পাশে একটি সিঁড়ি দিয়ে নিচে নেমে রয়েছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের মূর্তি। শ্রী পরশুরামের বাঁ দিকে একটি উঁচু শিলাখণ্ডের ওপর নন্দীসহ ভগবান শিব, হনুমানজি, সিদ্ধিদাতা গণেশ এবং সিংহবাহিনী দেবী দুর্গারও মূর্তি রয়েছে। নিচের দিকে একটি মন্দিরে দেবী শক্তির শিলারূপী মূর্তি অধিষ্ঠিত রয়েছে। শ্রী পরশুরামের ডান দিকে শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের মূর্তি, কার্তিক এবং মা লক্ষ্মীর মূর্তি রয়েছে। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হওয়া একটি স্তম্ভ, যা মূলত জলের স্তর নির্দেশ করার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু এই স্তম্ভের উপরে শেষনাগের সজ্জায় ভগবান বিষ্ণু সহ দেবী লক্ষ্মী অধিষ্ঠিত। বর্ষায় ব্রহ্মপুত্রের যখন জলস্তর বৃদ্ধি পায়, তখন ঈশ্বরের মূর্তি ছুঁয়ে জল প্রবল বেগে বেরিয়ে যায়। সে এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্যটি দেবশায়নী একাদশীতে ভগবান বিষ্ণুর ক্ষীরসাগরের শয়নের কথা আমাদের স্মরণ করায়। এই মন্দির থেকে ব্রহ্মপুত্র নদের একটি অপূর্ব প্যানোরামিক দৃশ্য চোখে পড়ে। শুধু তাই নয়, পিকক আইল্যান্ড ও ব্রহ্মপুত্র নদীর উপর নির্মীয়মান একটি সেতুও চোখে পড়ে। এই মন্দিরের শান্ত পরিবেশ, ব্রহ্মপুত্র নদীর প্রাকৃতিক সৌন্দর্য, পৌরাণিক মহিমামণ্ডিত আধ্যাত্মিক আভা প্রত্যেক দর্শনার্থীকে মুগ্ধ করে। যদি কখনো আসামে আসেন, তাহলে মা কামাখ্যা দর্শনের পাশাপাশি এই চক্রেশ্বর মন্দিরে অবশ্যই দর্শন করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। ধন্যবাদ।